বোম বলে দ্বীপ ভিলেজ ব্লগে স্বাগত বন্ধুরা। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন মাছ চাষি দর্শক বন্ধুদের স্বাগত। বন্ধুরা, আমার এই যে ছোট্ট পুকুর দেখাই না, এখন তো শীতকাল, তা শীতকালে শিঙি মাছ, আমার এর মধ্যে তো জিওল মাছের চাষ, তা শীতকালে শিঙি মাছগুলো সব যে কোনো গর্ত, কুনা, খোড়ল এর মধ্যেই থাকতে পছন্দ করে। তাই আমার এর মধ্যেই মাছ ধরার একদম সহজ উপায়, এর মধ্যে টিলে পেতে রেখে দিছিলাম তা খাওয়ার মাছ ধরার জন্যে। এই দেখুন, তাই আপনাদের দেখাবো। এই দেখুন, এই টিলের কানায় দড়ি বেঁধে রেখে দিছিলাম। তাই এইবার এর ভিতর কি শিঙি মাছ ঢুকিছে, ওই দেখুন, ওই দেখুন শিঙি মাছ ঢুকিছে, ওই দেখুন, ওই দেখুন এর ভিতর, ওই দেখুন কত একদম পাকা শিঙি ঢুকিছে। এই দেখুন, তাই শিঙি মাছ ঢুকিছে। এই দেখুন, এই দেখুন, তাই আপনাদের দেখাচ্ছি ঢেলে। এই দেখুন শিঙি মাছ দড়ি বাঁধা। এই দেখুন, এই দেখুন পেতে রেখে দিস, টিলের গায়ে শহর পড়ে কীরকম হয়েছে। এইবার আপনাদের দেখাচ্ছে এর মধ্যে কটা শিঙি মাছ ঢুকলো। এই দেখুন কটা শিঙি মাছ ঢুকলো। এই দেখুন, এই দেখুন কতগুলো ঢুকিছে। এই দেখুন বন্ধুরা, শীতকালে শিঙি মাছ ধরার সহজ উপায়। এই দেখুন আমার যে শিঙি মাছ চাষ, সেই এই শিঙি মাছের মধ্যেই এই দেখুন। তাই শীতকালে জলে নামা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। এই দেখুন, এই যে টিলের ভিতর এই, তাই টিলে পাতা ছিপাতে রেখে দিয়েছিলাম। তাই ভাবলাম দেখি খাওয়ার শিঙি মাছ হয়েছে নাকি। তাই দেখুন কীরকম করছে। এবার এই সিজনই দেওয়া ছিল, মিডিয়াম সাইজগুলো ঢুকিছে। আমি এই যে খাবার দিয়ে ভিডিও করে দেখাই যে বড়গুলো, সে বড়গুলো ঢুকি নাই, ঢুকিছে হচ্ছে ছোট্টগুলো। এই দেখুন, এই দেখুন ছোট্টগুলো ঢুকিছে। এটা কাটা মারলি, এখন কেবলই এগুলো হলুদ দেওয়া শুরু হয়েছে। সে ছোট্ট ছোট্ট ছিল, দেখুন কত বড়। এইগুলো এখন এই দেখুন সবে হলুদ ধরিছে, এগুলো আরও বড় বড় হবে। এখানে তো জল শুকায় না, এই দেখুন এখানে জল শুকায় না, এই যে ত্রিপল দিয়ে বানানো তো, জল শুকায় না। তাই এগুলো দেখুন পরে আবার ধরে ধরে দেখাবো কত বড়। তো প্রথম শীতেই এই কটা ঢুকিছে, ঠিলে আবার পেতে রাখবো, তখন মাছ উঠাবো আর আপনাদের দেখাবো কত মাছ ঢোকে। এখন তো এই সবে শীত শুরু হয়েছে, তাই এই কটা ঢুকিছে, বুঝছেন, শীতের শুরুতেই এই কটা ঢুকিছে। তাই যাদের যাদের বাড়ি পুকুর আছে বা শিং মাছের চাষ আছে, এবার তারা সহজ পদ্ধতিতে যে কোনো একটা কদমাক্ত পুকুর হোক, আপনাদের বাড়ির পরিত্যক্ত ডোবায় যদি এই বিলির যেসব মাছ ঢুকেছে, কই, শিঙি, মাগুর, ওখানে কিচ্ছু করা লাগবে না, এরকম দড়ি বেঁধে কয়েকটা ঠিলে পেতে রেখে দেবে, তাইতে দেখবে কাজ হয়ে যাবে। তার মধ্যে যদি জিওল মাছ, শিঙি মাছ থেকে থাকে, সেই মাছ সব ওর মধ্যে ঢুকে যাবে। এই দেখুন সব ওর মধ্যে সহজ পদ্ধতিতে ধরার জন্য জলে কাদায় পচা নিতে নামানো লাগবে না, আপনি শিং মাছ ধরতে পারবেন। আমার এই শিং মাছ ধরার পদ্ধতি যদি বন্ধুরা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটা,
দীপঙ্কর পাল ব্লগার্স ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন দ্বীপ ভিলেজ ব্লগ, গ্রাম্য ভিডিও, গ্রামের পরিবেশ দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।